আজকের এই বিশেষ ভিডিওতে আমরা এক জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করতে চলেছি। আধার কার্ড সংক্রান্ত বাস্তব অসঙ্গতি, যা সরাসরি জড়িয়ে আছে আমাদের আসন্ন ভোটার তালিকা যাচাই বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR 2025 এর সাথে। বর্তমান প্রেক্ষাপটে কী চলছে, আপনাদের অনেকেই জানেন, বিহারে শুরু হওয়া ভোটার যাচাই বা ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে সম্প্রতি দেশ জুড়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। সেই একই পথে এবার পশ্চিমবঙ্গেও আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে চালু হতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণ বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025। এর পূর্বে কিন্তু একবার ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই যে SIR হয়েছিল 2002 সালে। এই যাচাই প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এবারও আধার কার্ড ব্যবহারের বিষয়টি সামনে এসেছে, যা নিয়ে একদিকে যেমন প্রশাসনিক উৎসাহ রয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন ও বিতর্ক। আমাদের দেশে আধার চালু হয় 2011 সালে এবং আজ অবধি UIDAI এর তথ্য অনুযায়ী 142.39 কোটি নাগরিক আধার কার্ড পেয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পেরিয়ে গেলেও মাত্র 1.15 কোটি আধার নম্বর বাতিল হয়েছে। এত কম সংখ্যক আধার বাতিলের পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে। আমাদের দেশে 2011 থেকে 2025 সালের মধ্যে প্রায় 11.69 কোটি মানুষ মারা গেছেন। এটা এই সূত্র কোথা থেকে আসছে? সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম। তাহলে তাদের আধার নম্বরগুলো কি হলো? এটা একটা বড় প্রশ্ন। UIDAI নিজেই স্বীকার করেছে যে তারা এখনও পর্যন্ত আধার বাতিলের জন্য কোনো কেন্দ্রীভূত স্বয়ংক্রিয় ডেটা সিস্টেম তৈরি করতে পারেনি। তাদের তথ্য মতে আধার বাতিলের প্রক্রিয়া মূলত নির্ভর করে, তাহলে তারা কোন কোন বিষয়ের ওপরে বলেছে যে আধার কার্ড বাতিলের প্রক্রিয়া নির্ভর করে, সেটা বলা হচ্ছে 1 নম্বর রাজ্য সরকারের ডেথ রেজিস্ট্রেশন বা সনদ, 2 হচ্ছে কি হাসপাতালগুলির রেকর্ড, 3 হচ্ছে পারিবারিক রিপোর্টিং এর উপর। দেখো, মোট মৃত্যু হচ্ছে 11.69 কোটি, বাতিল আধার 1.15 কোটি, বাতিলের হার প্রায় 10% এরও কম। এটা একটা সমস্যা। এর ফলে কী কী ধরনের বিপদ তৈরি হতে পারে? এই সমস্যাগুলোর জন্য তৈরি হচ্ছে ভয়ঙ্কর সব জালিয়াতির সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে এই অসঙ্গতিগুলির কারণে নিচের সমস্যাগুলি মারাত্মকভাবে বেড়ে চলেছে। দেখো, মৃত মানুষের নামে সরকারি ভর্তুকি গ্রহণ করা, 2 হতে পারে মৃত আধার দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ও আর্থিক প্রতারণা, 3 হতে পারে একাধিক পরিচয়ে প্রতারণামূলক পরিষেবা গ্রহণ, 4 হতে পারে ভোটার তালিকায় মৃত ব্যক্তির নাম থেকে ভোটাধিকার অপব্যবহার, 5 হতে পারে ভবিষ্যতের জনগণনা ও ভোটার যাচাই প্রক্রিয়ায় বিশৃঙ্খলা। তাহলে UIDAI এর দায় এবং সীমাবদ্ধতা কীভাবে নেবে? এখানেই শেষ নয়। UIDAI আরও একটি বিষয় স্পষ্ট করে জানিয়েছে, তারা স্বীকার করেছে যে তারা মৃত মানুষের আধার সম্পর্কিত কোনো ডেটা ট্র্যাক করে না। এমনকি সেই তথ্য সংরক্ষণ করার জন্যও তাদের কোনো আলাদা ডেটাবেস নেই। অর্থাৎ মারা গেছেন তাদের আধার নম্বর আজও সক্রিয় থাকতে পারে এবং কেউ চাইলে সেই নম্বর ব্যবহার করে অনায়াসে প্রতারণামূলক কাজে যুক্ত হতে পারেন। এর মধ্যেই দেশের রাজনৈতিক আবহে এই ইস্যুতে উত্তপ্ত তৃণমূল কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে একটি যৌথ মামলা দায়ের করেছে, যেখানে দাবি করা হয়েছে ভোটার তালিকা যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে আধার কার্ড বাধ্যতামূলক করা সংবিধান পরিপন্থী। আগামী 28 জুলাই এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। এই UIDAI সংক্রান্ত ত্রুটির খবর ঠিক তার আগে সামনে আসায় স্বভাবতই চাপে পড়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে এই সমস্যার সমাধানের কিছু উপায় তারা বলেছে, সেগুলো হলো কি? UIDAI এবং মৃত্যু রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে ডেটা ইন্টিগ্রেশন বাধ্যতামূলক করা, 2 হচ্ছে প্রতিটি রাজ্য সরকারের সঙ্গে UIDAI এর সরাসরি সমন্বয় তৈরি করা, নিয়মিত ডেথ অডিট চালু করা, ডিজিটাল ডেথ রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে আধার বাতিলের সময়সীমা নির্দিষ্ট করা, সাধারণ নাগরিকের মধ্যে সচেতনতা বৃদ্ধি, যেন তারা প্রয়োজনে নিজের পরিবারের মৃত্যুর তথ্য সঠিকভাবে রিপোর্ট করতে পারেন। আধার কার্ড আজ শুধুই একটি পরিচয়পত্র নয়, এটি এখন ব্যাংকিং, ভোটার ID, মোবাইল সংযোগ, স্বাস্থ্য বিমা সহ বহু পরিষেবার মূল ভিত্তি। এই সিস্টেমে যদি স্বচ্ছতা না থাকে তাহলে নাগরিক সমাজে বিশ্বাসযোগ্যতা হারিয়ে যাবে। কোটি কোটি টাকার আধার প্রকল্প চালু করা হয়েছে আমাদের করের টাকায়, অর্থাৎ সাধারণ মানুষের করের টাকায়। এখন যদি তার তথ্য বাতিল, সংরক্ষণ ও প্রয়োগ ঠিকমতো না হয়, তাহলে প্রশ্ন উঠবে এই খরচের উপযুক্ততা ও নৈতিকতা নিয়েও।
আগামী 2025 SIR সংক্রান্ত প্রতিটি আপডেট আমরা এই চ্যানেলে তুলে ধরব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য। আজকের বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কিছু মতামত বা প্রশ্ন, অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।